হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে আসব কবুতরের মাংস রেসিপি। চলুন দেখে নিই কবুতরের মাংস রেসিপি কিভাবে তৈরি করতে হয়। বন্ধুরা, আমরা উপকরণগুলো দেখে নিব, তবে বরাবরের মতো একই কথা আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই বা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সচরাচর গ্রাম বাংলায় একটা প্রথা আছে যে শুধুমাত্র রোগীদের জন্যই নাকি কবুতরের মাংস। এটা কি সঠিক না ভুল? চলুন দেখে নিই আমরা রেসিপিটা। বরাবরের মতো মশলার মেনুতে আজও থাকছে পরিমাণ মতো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি, সাথে থাকছে আদা এবং রসুন ছেঁচা। আনুষঙ্গিক হিসাবে আমি এখানে নিয়েছি টমেটো কুচি। টমেটো কুচিটা আমি মশলা ম্যারিনেট করার কাজে ব্যবহার করব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কবুতরের মাংসটা ছোট ছোট পিস করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমরা রান্নার জন্য একটা প্যান দিয়ে দেব চুলায় এবং তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তবে বন্ধুরা, পেঁয়াজ কুচি কিন্তু এখন আমি ব্যবহার করব অর্ধেকটা। এখানে আমি শুধুমাত্র একটা পেঁয়াজই কেটেছি এবং অর্ধেক পেঁয়াজটা আমি আগেই ব্রেস্তা বানিয়ে নেব এবং ব্রাউন কালার করে, এবং বাকি অংশটা আমি পরে কাজে লাগাবো। চলুন দেখে নিই। এখন আমি এই ব্রেস্তার মধ্যে দিয়ে দিলাম কবুতরের মাংসটা এবং ম্যারিনেট করব। আজ একটু ভিন্ন রকমভাবে তরকারি কষাবো। চলুন মশলাগুলো দিয়ে দেব। এলাচ দিলাম 3 থেকে 4টা এবং লবঙ্গ দিলাম 2 থেকে 3টা। দারুচিনি দিয়ে দেব। হালকা আস্ত জিরা দিয়ে দিলাম এবং ওই অর্ধেক পেঁয়াজটা এখনই আমি দিয়ে দেব। পাশাপাশি কিন্তু গুঁড়ো মশলাও এখনই দিয়ে দেব, চোখ রাখুন। সাথে আরও বাকি পেঁয়াজের অংশটুকু, মরিচ এবং আদা রসুন এখনই আমরা দিয়ে ম্যারিনেট করব। অবশ্যই পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। আপনি আপনার তরকারির স্বাদ অনুযায়ী লবণ দেবেন। গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, পাশাপাশি 2 চামচ দেব মিক্স মশলা। আপনারা যদি মনে করেন শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, আর যদি মনে করেন শুধু কাঁচা মরিচ দিয়ে রান্না করতে পারেন। তবে কবুতরের মাংসতে ঝাল মরিচ একটু চওড়া হলে বেশি স্বাদ হয়। সুন্দর করে ম্যারিনেট করে দিন এবং ম্যারিনেট করে ঢেকে দিবেন। দুই থেকে 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নাড়া দিন। আমরা কিন্তু এভাবেই তরকারিটা পরিপূর্ণ কষায় নেব। তারপর আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব পূর্ণ কষানোর জন্য। চলুন বন্ধুরা, ঢাকনা উঠিয়ে দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। তারপরেও আমরা ভালো করে ম্যারিনেট করে আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আপনারা যদি মনে করেন পানি দিতে পারেন, তবে একটু পরে দিবেন। চলুন বাকি অংশ দেখে নিই। শুনেছি কবুতরের গোশত খেলে নাকি শরীরে রক্ত এবং সুস্থ থাকা যায়। এটা কতটুকু সত্যতা আমি সঠিকটা জানি না, তবে কবুতরের গোশত খেতে অনেক মজাদার। আর আসলেই কবুতরের গোশত খেলে শরীরের স্বাস্থ্যগত অবস্থা ভালো হয়। তো দেখুন কষানো বেশ হয়ে গেছে, তেলটাও ঝরে দিয়েছে। এখন আমি হালকা পানি দিয়ে ম্যারিনেট করে আবারও ঢেকে দেব। প্রবাসী ভাইয়েরা রান্নাটা ভালো করে দেখবেন। এভাবে আপনি যে কোনো তরকারি যদি রান্না করেন তাহলে অবশ্যই ভালো লাগবে। কবুতর এই প্রবাসে বা যে কোনো জায়গায় তো সবাই পছন্দ করে, তবে আরব কান্ট্রির লোকগুলো খেতে চায় না বা একটু বেশি মায়া করে এদের প্রতি। তবে এটা কিন্তু খাওয়া হালাল। তো বন্ধুরা, চলুন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং এই পানি আমার তরকারির জন্য লাস্ট। তো চলুন দেখতে থাকি। পানিটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আবারও ঢেকে দিন 5 থেকে 6 মিনিট।
আর টাইম বেশি লাগবে না, আমার তরকারি হয়ে গেছে। এবং আপনারা আরেকবার চেক করে নিতে পারেন, যদি লবণ লাগে তাহলে অবশ্যই অ্যাড করে দিন, আর যদি বেশি হয় তাহলে একটু পানি দিতে পারেন। তো বন্ধুরা দেখুন আমার রেসিপি হয়ে গেছে। এখন আমরা তরকারিটা নামিয়ে জিরি গুঁড়ো করে জিরাটা দিয়ে দিলাম। এই জিরার কারণে তরকারির ফ্লেভার বেশ ভালো একটা ফ্লেভার নিয়ে আসবে। তারপর আপনি পরিবেশন করতে পারেন। দেখুন কত সুন্দর এবং ভালো কালার হয়েছে, খেতেও আশা করছি অনেক সুস্বাদু হবে। তো বন্ধুরা এতক্ষণ থেকে আমার ভিডিওটা যারা দেখছিলেন তাদেরকে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা আপনারা আপনাদের বন্ধুদের জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। বন্ধুরা আমি ইমিগ্রেন্ট কিচেন থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।